আজ ওদের দুজনের ফুলশয্যা। একটু আগেই মোহনাকে নীলের ঘরের মধ্যে বসিয়ে দিয়ে গেছে ওর আত্মীয়রা। নীল এখন খুব শান্ত, নম্র আর ভদ্র হয়ে গেছে। মোহনা পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। এর মধ্যেই নীল এসে হুট করে মোহনাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর দরজাটা লক করে এসে নীলও মোহনার সামনে এসে বসে পড়ল। এখন ও আর মোহনা চুপচাপ বসে আছে, কারোর মুখেই কোনো কথা নেই। মোহনার অসম্ভব লজ্জা লাগছে। লজ্জায় ও নীলের দিকে তাকাতে পারছে না। কিন্তু নীল এখন মন ভরে মোহনাকে দেখছে। শাড়ি পরে আজ মোহনাকে বেশ সুন্দর লাগছে। মোহনাকে এই প্রথম শাড়ি পরতে দেখে নীল। এর আগে ও সর্বক্ষণ চুড়িদার পরতো। নীল এখন মোহনার মিষ্টি ঠোঁটটার দিকে চেয়ে আছে। মোহনা খুব সাহস করে নীলের দিকে তাকায়। নীলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মোহনা মুচকি হাসে। তারপর বলে, যান, ফ্রেশ হয়ে আসুন। নীল মোহনার কথায় মুচকি হেসে সম্মতি জানিয়ে দুষ্টুমির সুরে বলল, আচ্ছা ঠিক আছে, চলো আজ আমরা একসাথেই ফ্রেশ হব। মোহনা নীলের কথা শুনে চোখ রাঙিয়ে বলল, পিটিয়ে সোজা করে দেবো একদম আপনাকে। চুপচাপ যান, গিয়ে ঠিকমতো ফ্রেশ হয়ে আসুন। ওকে ম্যাডাম, যাচ্ছি বলেই নীল মোহনার গাল টিপে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। নীল ওয়াশরুমে চলে যাওয়ার পর মোহনা হাসি দেয়। তারপরে চলে যায় অন্য ওয়াশরুমে ফ্রেশ হতে। মোহনা ফ্রেশ হয়ে রুমে এসে দেখে নীল বিছানাতে বসে আছে। মোহনাকে দেখে নীল বাক্রুদ্ধ। নীল কালারের শাড়ি পরেছে মোহনা। ওর ঘন কালো মেঘের মতো চুলগুলো পিঠময় ছড়িয়ে আছে। নীল মুগ্ধ হয়ে দেখছে শুধু, আর মোহনা আর চোখে নীলের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে যায়। এই যে মিস্টার, পরে দেখবেন আমাকে, মুচকি হেসে বলল মোহনা। মোহনার কথা বলার ধরন শুনে নীল হেসে দেয়। মোহনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে, আর নীল দূর থেকে ওকে দেখছে। একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসার অনুভূতি হচ্ছে। নীল এখনো পর্যন্ত মোহনাকে ভালোবাসি বলেনি। ওর প্ল্যান অনুযায়ী ও আজকে বলবে একটু পরেই। মোহনাকে দেখতে দেখতে নীলের মনটা কেমন খারাপ হয়ে আসে। পূর্বের সব খারাপ কাজগুলোর কথা মনে পড়ে মন বিষণ্ণ হয়ে ওঠে ওর। হঠাৎ করে মোহনা বলে ওঠে, এখন যদি মন খারাপ করেন তবে আপনার বউও কিন্তু মন খারাপ করে বসে থাকবে। পরে কিন্তু আর আদর করতে পারবেন না, বলে দিলাম। মজা করেই বলল কথাটা মোহনা, বলেই হাসতে শুরু করে দিল। নীল মোহনার কথা শুনে হাসে। তারপর সব উল্টোপাল্টা চিন্তা ভাবনা দূরে সরিয়ে দিয়ে আস্তে আস্তে মোহনার পেছনে যায়। মোহনা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। নীল পেছনে গিয়ে ওকে জড়িয়ে ধরে। মোহনার চুল থেকে আসা মিষ্টি ঘ্রাণটা ও নিতে থাকে। এই প্রথম নীল মোহনাকে আলিঙ্গনের উদ্দেশ্যে ছুঁয়েছে। নীল এই সময় পাগল হয়ে যাচ্ছে। আর এদিকে মোহনার মনের মধ্যেও শুরু হয়েছে ঝড়। পুরো শরীরে অজানা শিহরণ অনুভূতি সৃষ্টি হয়েছে নীলের প্রতিটা স্পর্শে। নীল মুহূর্তেই মোহনাকে ওর দিকে ঘুরিয়ে ফেলে। মোহনা মুখ নিচু করে আছে লজ্জায়। নীল মোহনার গাল দুটো ধরে ওর চোখে চোখ রাখে। দুজনেরই চোখে মুখে একে অপরকে কাছে পাওয়ার তীব্র নেশা ধরা দিচ্ছে। নীলকে আজ খুব সুন্দর লাগছে। মোহনা মন ভরে ওকে দেখছে। মোহনা খেয়াল করলো নীলের দুটো চোখ ছলছল করছে। ওকে অবাক করে দিয়ে নীল মোহনার কপালের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে বলল, ভালোবাসি তোমাকে, খুব খুব ভালোবাসি আমার মোহনাকে। মোহনা কথাটা শুনেই মুহূর্তেই শক খায়। ও ভাবতেই পারেনি নীল এমন কিছু বলবে। মোহনা কথাটা শুনেই শক্ত করে নীলকে জড়িয়ে ধরল। নীল মোহনার মাথার পেছনে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার জীবনের আলো তুমি, ভালোবাসা তুমি, ভালো লাগা তুমি, আমার হাসি, আমার ভালো থাকা, সবটাই তুমি। তোমার স্পর্শে আমি শান্তি খুঁজে পাই মোহনা, অনেক শান্তি। কথাটা শুনে মোহনা মুচকি হেসে বলল, আর আমি খুঁজে পাই সীমাহীন ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, যা একান্তই আমার জন্য। বলো, আজ রাতটা তুমি কিভাবে কাটাতে চাও? নীল মোহনার গালে হাত রেখে প্রশ্ন করল। আপনার বুকের সাথে মিশে যেতে চাই, আপনার আদর ভালোবাসা পেতে চাই, আপনার মাঝে হারিয়ে যেতে চাই আমি। নীল মোহনার গাল টিপে দিয়ে দুষ্টুমি হাসি দিয়ে বলল, ওরে পিচ্চি মেয়ে, তাই নাকি? মোহনা একটা ঘোরের মধ্যে ছিল, তাই মনের সব কথা বলে দিয়েছে। এখন লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর। নীল মজা করেই বলল, আমার বউয়ের আদর লাগবে বুঝি? সে নাকি আমার মাঝে হারিয়ে যেতে চায়। তা আর কি কি চায় আমার বউ, শুনি?
মোহনা নীলের কথা শুনে এই মুহূর্তে লজ্জায় লাল হয়ে গেছে। তাও লজ্জাসিক্ত অবস্থায় বলল, ইস, আপনি না অনেক খারাপ, খালি খালি লজ্জা দিচ্ছেন আমাকে। যান, আর কথাই বলবো না আপনার সঙ্গে। বলেই মোহনা নীলকে ছেড়ে চলে যেতে যাবে, অমনি নীল একটানে মোহনাকে নিজের কাছে এনে ওর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। মোহনা যেন এটারই অপেক্ষায় ছিল। দুজনে সমান তালে নিজেদের মধ্যে হারিয়ে যাচ্ছে। অনেক কিছুকে জয় করে আজ ওরা মিলিত হয়েছে আর মিশে যাচ্ছে একে অপরের মাঝে। দীর্ঘ একটা রাত, এখনো অনেক সময় বাকি। সেই দিন রাতের পর অনেকটা সময় চলে যায়, বলতে গেলে আজ 6 মাস হয়ে গেছে। মোহনা এখন মা হতে চলেছে। ওর পেটে নীলের অনাগত সন্তান। মোহনা 4 মাসের প্রেগনেন্ট। এক সময় মোহনা নীলের কেয়ার করত, কিন্তু এখন নীল মোহনার কেয়ার করে। অসম্ভব যত্ন নেয় মোহনার। ওর খাওয়া দাওয়া, ঘুম, ওষুধপত্র সব কিছু খেয়াল রাখে নীল। সারাদিন মোহনাকে সময়ও দেয় নীল। মোহনাও খুব খুশি এমন একজন স্বামী পেয়ে। খুব ভালোই যাচ্ছিল ওদের সময়, কিন্তু এই ভালো সময় হঠাৎ করেই খারাপ সময়ে পরিণত হতে থাকে। মোহনার যখন 6-7 মাস চলছে, তখন ওর শরীর ধীরে ধীরে খুব খারাপ হতে থাকে। প্রচণ্ড পেন হতো ওর, পুরো শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে যেত। মোহনা আর ওদের অনাগত সন্তানের অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। নীলের ঘুম উড়ে গেছে মোহনার এই অবস্থা দেখে। মোহনার দিকে তাকানো যাচ্ছিল না। বড় বড় ডক্টরের ট্রিটমেন্টের আওতায় ছিল মোহনা, তাও কেমন যেন শরীর ধীরে ধীরে খারাপই হয়ে যাচ্ছে। হাসি খুশি একটা পরিবারে যেন বিষাদের ছায়া নেমে আসে। নীলকে এখন চেনাই যায় না। মোহনার চিন্তায় চিন্তায় ওর চোখ মুখের অবস্থাও খারাপের দিকেই ঠেকেছে। মোহনারও শরীর এমন অবস্থা যে ওর মায়াবী মুখখানাতেও কাল ছিটে পড়ে গেছে। হাজার ট্রিটমেন্টের মধ্যেও মোহনা যেন ভালোই হচ্ছে না, বরং অবস্থার আরও দিন দিন অবনতি হচ্ছে। এইভাবে চলতে চলতে মোহনার ডেলিভারির সময় হয়ে আসে। এখন মোহনার অবস্থা অসম্ভব খারাপ। ডাক্তারেরা পরীক্ষা করেই বলে দিয়েছে যে কোনো একজনকে বাঁচানো যাবে হয়তো, আবার দুজনেই মারা যেতে পারে। কিন্তু কে বাঁচবে তা ভগবান ছাড়া আর কেউই জানে না। মোহনা চাইছে ওর বেবিটা বাঁচুক, কিন্তু নীল চাইছে দুজনেই বাঁচুক। মোহনার মা বাবা আর নীলের বাবাও চাইছে দুজনেই বাঁচুক, কিন্তু হয়তো বাঁচানো যাবে একজনকেই। মোহনা এখন আইসিইউতে। নীল অঝরে কান্না করছে। কি থেকে কি যে হয়ে গেল ও বুঝতেই পারছে না। এটা কারোর অভিশাপ, যার জন্য ওর জীবন থেকে সব কিছু চলে যাচ্ছে। নীল মোহনাকে কোনো কিছু বিনিময়ে হারিয়ে ফেলতে চায় না। ভুল করেও যদি মোহনার কিছু হয়ে যায়, তাহলে সব শেষ হয়ে যাবে। এই সব ওর পাপের শাস্তি, যা মোহনা পাচ্ছে। নীলের শরীরের অবস্থাও খুব খারাপ, খুব দুর্বলও। নীল পাগলের মতো করছে, কেউ ওকে শান্ত করতে পারছে না। নীল শুধুই বলছে, এসব এসব আমারই পাপের শাস্তি। প্লিজ ভগবান, মোহনাকে বাঁচিয়ে দাও। ওদের দুজনকে আমার কাছ থেকে কেড়ে নিও না, প্লিজ। টাকা পয়সা, ধন সম্পত্তি, আজ সব কিছু মূল্যহীন। খুব অসহায় আজ আমি। ওই উপরওয়ালা যা ভালো চাইবেন তাই করবেন, সে ছাড়া যে আর কেউ নেই। দীর্ঘ 4 ঘন্টা পর ওটি থেকে ডাক্তারেরা বেরিয়ে আসেন। ওদের চোখে মুখে দুঃখের ছাপ স্পষ্ট। নীলের বুকের ভেতরটা এত জোরে কম্পিত হচ্ছে যে ওর দম বন্ধ হয়ে আসছে। নীল ভীত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, ডক্টর, ডক্টর কি হয়েছে? সব ঠিক আছে তো? ডক্টর বললেন, আমরা একজনকে বাঁচাতে পেরেছি, তবে তার অবস্থাও খুব খারাপ। কে ডক্টর? কার কথা বলছেন আপনি? নীল কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল। আমরা অনেক চেষ্টা করেছি দুজনকে বাঁচানোর, কিন্তু পেরেছি একজনকেই বাঁচাতে। সরি টু সে মিস্টার চৌধুরী, আমরা এত চেষ্টার পরেও আপনার বেবিটাকে বাঁচাতে পারিনি। তবে মিসেস চৌধুরীর অবস্থাও খুব একটা ভালো নয়, ভগবানকে ডাকুন। নীলের কাঁধে হাত রেখে ডক্টর বললেন, বলেই সেখান থেকে চলে গেলেন। এটা শোনার পর নীল আর ওর পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। পাপ কখনো ছাড়ে না, প্রকৃতি তার রিভেঞ্জ নেবেই। নীল আর নিতে পারছে না, ভীষণভাবে ভেঙে পড়েছে ও। একসময় নীল অজ্ঞান হয়ে যায়। ওদের জীবনটা একটা অন্ধকারে ঢেকে যায়। একদিকে নীল অসুস্থ, আরেকদিকে মোহনা। নীলের বাবা আর মোহনার বাবা মা মিলে অনেক কষ্টে পরিশ্রম করে ওদের পাশে থাকে, ওদের সুস্থ স্বাভাবিক করে তোলে। এই স্বার্থপর পৃথিবীতে একমাত্র আপনজন যদি কেউ থাকেন, তাহলে তারা হলেন মা বাবা। নীল আর মোহনার বাবা মা
ভেঙে পড়েননি, বরং সন্তানদের হাত ধরে তাদের আবার সুস্থ জীবনে ফিরিয়ে এনেছেন, বাঁচার আলো দেখিয়েছেন। ওদের স্বাভাবিক হতে দীর্ঘ 1 বছর কেটে যায়। মোহনা আর নীল একদম চুপচাপ হয়ে গিয়েছে। দুজনেই যেন জীবন্ত লাশ। দুজনেই হঠাৎ হঠাৎ কেঁদে ওঠে। এই সবই হলো আমার পাপের শাস্তি। একজনের অভিশাপে আমাদের জীবনের সব সুখ কেড়ে নিল। চলো মোহনা, তার কাছ থেকে অন্তত একটাবারের জন্য আবারও ক্ষমা চেয়ে আসি, নয়তো ভগবানও আমাকে কখনো ক্ষমা করবেন না। নীল হতাশ হয়ে বলে উঠল। মোহনা কথাটা শুনে নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে নীলের দিকে। নীল অনেক কষ্টে নেহার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে। ওরা দুজন এখন নেহার সামনে বসে আছে। নেহা দুজনকে দেখে স্তব্ধ হয়ে গেছে। ও কিছুতেই বুঝতে পারছে না ওর মধ্যে এখন আর নীলের প্রতি রাগ নেই। কেন জানি নীল কেমন যেন একটা হয়ে গিয়েছে, সেটাই দেখছে নেহা। নীল আর মোহনা চুপচাপ বসে আছে নিচের দিকে তাকিয়ে। নেহা এবারে বলে উঠল, তোমাদের দুজনের এই অবস্থা কেন? কি হয়েছে? আমি তো চলেই এসেছি তোমাদের জীবন থেকে, তারপরেও আবার কি হয়েছে? এ কি তুমি কাঁদছো কেন মোহনা? নেহা উত্তেজিত হয়ে প্রশ্ন করলো মোহনাকে। নীল স্তম্ভিত হয়ে বলে উঠল, আমাকে আমাকে তো তুমি ক্ষমা করোনি নেহা। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর তার শাস্তি আমি পেয়েছি। খুব বড় একটা শাস্তি পেয়েছি, আর আমার ভুলের জন্যও কষ্ট পেয়েছি। আমাদের জীবন অন্ধকার হয়ে গেছে নেহা, সব সুখ শেষ হয়ে গেছে আমাদের। মানে মানে কি কি হয়েছে? আমাকে সব খুলে বলো নীল। নেহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো। নীল কেঁদে দেয় এবং সব কথা খুলে বলে নেহাকে। নেহার চোখেও জল ভরে ওঠে। ও সত্যিই ভাবেনি নীলের সাথে এমন কিছু হবে। আসলে নেহাও তখন খুব কষ্ট পেয়ে কথাগুলো বলেছিল, কিন্তু নীলের মুখে এই সব কথা শুনে ওর চোখেও জল চলে আসে। নেহা উঠে মোহনাকে গিয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, আর নীলের উদ্দেশ্যে বলে ওঠে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম নীল, আর আমি আমার অভিশাপও তুলে নিলাম। আমি চাইনি, আমি সত্যিই চাইনি এইসব ঘটুক তোমাদের সঙ্গে, কিন্তু তাও আমার জন্য তোমাদেরকে এত কষ্ট পেতে হলো। আমাকে ক্ষমা করে দাও মোহনা। আমার আমার বেবিটা, ও আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে নেহাদি, অনেক দূরে। কাঁদতে কাঁদতে বলল মোহনা। মোহনাকে কাঁদতে দেখে নেহাও কেঁদে দেয়। ওর স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। খুব খারাপ লাগছে ওর, তাও নিজেকে সামলিয়ে বলল, তোমরা আবার একটা বেবি নাও। এবারে ভগবান আর অন্যায় করবেন না তোমাদের সঙ্গে। ফুটফুটে সুন্দর একটা বেবি হবে তোমাদের। দেখো তুমি মোহনা। নেহাদি, তুমি নীলকে ক্ষমা করে দিয়েছো তো? করেছি বোন, করেছি। আমি ওকে সত্যিই মন থেকে ক্ষমা করে দিয়েছি। ওর প্রতি আমার আর কোনো ক্ষোভ রাগ কিচ্ছু নেই, বিশ্বাস করো। ওর শাস্তি পেয়েছে, তোমরা আবার নতুন করে সব কিছু শুরু করো। মুচকি হেসে বলল নেহা। মোহনা মুচকি হেসে নেহাকে জড়িয়ে ধরে বলল, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ নেহাদি। এরপর নীল আর মোহনা আরও একটা বেবি নেয়। এবার আর কোনো সমস্যা হয় না। মোহনার ডেলিভারির সময় নেহাও ওদের সঙ্গে ছিল। নীল আর মোহনার অসম্ভব সুন্দর মায়াবী একটা মেয়ে হয়, যেন একদম চাঁদের টুকরো, যার জন্য নীল ওর মেয়ের নাম রাখে মুন। মুন ওদের জীবনে আবার আলো নিয়ে আসে, ওদের সব দুঃখ কষ্ট দূর করে দেয়। খুশিতে ভরে ওঠে ওদের জীবন। নীল ওর এক বন্ধুর সঙ্গে নেহার বিয়ে দেয়। নেহাও আজ অনেক খুশি। পরিশেষে সবার জীবনেই সুখ চলে আসে। রোদের পর বৃষ্টি নেমে এসেছে নীলের জীবনে। পাপের শাস্তি পেয়ে দুঃখ নেমে এসেছিল, কিন্তু সেগুলো বৃষ্টির মতো ঝরে যায়। আজ ওদের জীবনে নতুন সূর্য উঠেছে। ওরা আবার একবার নতুনভাবে সুন্দর জীবন শুরু করে মনকে নিয়ে। আমার এই গল্পটি এখানেই শেষ হলো। অসংখ্য ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য। আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।